2024 তার শেষ দিনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আর রাতটা পেরিয়ে গেলে নতুন বছর। আর সেই নতুন বছরের আগে আজ শহরের বিভিন্ন প্রান্তে মানুষ ভিড় করছেন। দ্রষ্টব্য যে স্থানগুলো রয়েছে, ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানা, নিক্কো পার্ক, ইকো পার্ক, এই সমস্ত জায়গায় মানুষ চুটিয়ে আনন্দ করার জন্য, উপভোগ করার জন্য হাজির হচ্ছেন। সকাল থেকেই অনেক মানুষের লাইন দেখা যাচ্ছে টিকিট কাউন্টারের সামনে। আর বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে মানুষ ভিড় করছেন। জেলা থেকে এবং দূর দূরান্ত থেকে মানুষ এই দিনটা উদযাপনের জন্য আসেন। ভিক্টোরিয়ার মতো জায়গা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানা, এই সমস্ত জায়গায় অনেক কিছু দেখার জন্য, প্রিয়জনদের সঙ্গে উপভোগের জন্য এবং বছরের শেষ দিনটা যাতে একসঙ্গে কাটিয়ে নতুন বছরকে স্বাগত জানানো যায়, নতুন বছরের সূচনা করা যায়, তার জন্য মুখিয়ে থাকেন মানুষ। তো সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অয়ন, একেবারে ফেস্টিভ মুডে গোটা বাংলা, বিভিন্ন দ্রষ্টব্যের জায়গায় প্রচুর ভিড়। চিড়িয়াখানায় টিকিট কাউন্টারের লম্বা লাইন। একদিকে তো বাঘিনী জিনাতকে নিয়ে আমরা খুব চিন্তিত যে সে কবে সুস্থ হয়ে ওঠে, এই চিড়িয়াখানার পশু চিকিৎসালয়ে সে আছে। অপরদিকে মানুষ এখানে যত পশুরা আছে তাদের দেখার জন্য এসেছে, হই হুল্লোড়ে মাতার জন্য। তো কি বলছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ, ভিড় বাড়বে আরো? একেবারে তাই। যাত্রী টিকটিক করে প্রতি সেকেন্ডে ঘড়ির কাঁটা একটু একটু করে এগোচ্ছে রাত 12টার দিকে। 2024 আমরা প্রায় শেষ করে ফেলেছি। আমরা 2025-এ পা রাখতে চলেছি আজ মধ্যরাতের পর। এবং কলকাতায় কুড়িয়ে বাড়িয়ে সব মিলিয়ে এরকম প্রায় 11 থেকে 12টা ডেস্টিনেশন রয়েছে, যেখানে বছরের এই দিনগুলো, এই বিশেষ মুহূর্তগুলোতে প্রচুর মানুষের ফুটফল হয়। কিন্তু বিগত 150 বছর ধরে ফুটফলের নিরিখে অন্য যে কোনো ডেস্টিনেশনকে যে দ্রষ্টব্যটি বরাবর টেক্কা দিয়ে যায়, বরাবর সেটি অগ্রভাগে থাকে, তার নাম অবশ্যই আলিপুর চিড়িয়াখানা। এবং কত ভিড় আলিপুর চিড়িয়াখানাতে এই সাম্প্রতিককালের মধ্যে হলো, বড়দিনে কত ভিড় হলো, গত রবিবার অর্থাৎ 29 তারিখে কত ভিড় হলো, সেটা আমাদেরকে একদম পরিসংখ্যানগতভাবে জানানোর জন্য আমরা স্বাগত জানাচ্ছি পৃথ্বীশ ঘোষ, অতিরিক্ত ডিরেক্টর আলিপুর চিড়িয়াখানা। বড়দিনে খুব সম্ভবত 68,000-এর কাছাকাছি মানুষের ফুটফল হয়েছে। নমস্কার, ঠিক তাই, 68,000 নয়, আমি আপনাকে এক্স্যাক্ট ফিগারটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 70,226 বড়দিনে। আর এই 29 তারিখ গত রবিবার কত হলো? 29 তারিখ আমি বলছি, এটা আমি আপনাকে এক্স্যাক্ট ফিগারটাই দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। 29 তারিখে আপনার 1 মিনিট, 98,279। ভাবা যায়, 98,279, প্রায় 1 লাখ মানুষের ফুটফল এই আলিপুর চিড়িয়াখানায়। 150 বছরের আলিপুর চিড়িয়াখানাতে আজকে যারা আসছেন তারা অনেকেই জিনাতকে দেখতে আসছেন। তারা অনেকে জানেনও না যে জিনাত কিন্তু আলিপুর চিড়িয়াখানায় নেই, আসলে জিনাত রয়েছে এই চিড়িয়াখানা কম্পাউন্ডের সম্পূর্ণ বিপরীত প্রান্তে আলিপুর পশু হাসপাতালে। চিড়িয়াখানার এই মুহূর্তের অন্যতম আকর্ষণ পশু পাখিরা তো আছেই। কিউআর কোড বোধহয় চিড়িয়াখানার একটা বাড়তি সুবিধা। সাধারণ মানুষ অ্যাক্সেস করবেন কিউআর কোডটা এবং তারা বুঝতে পারবেন এই চিড়িয়াখানার কোথায় কি আছে না আছে। তো এটা কতজন মানুষ অ্যাক্সেস করছেন, কীরকম ট্রেন্ড বুঝছেন? এটা কিউআর কোডটা আমরা এবছরের রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছি। তার কারণ হচ্ছে কি, গুগল যদি আপনারা সার্চ করে দেখেন, অনেক রকম পোর্টালের ভিড়ের মধ্যে মানুষ হারিয়ে যায় যে এক্স্যাক্টলি চিড়িয়াখানার পোর্টাল কোনটা। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা একটা কিউআর কোড চালু করেছি এবং বিভিন্ন জায়গাতে আমরা পোস্টারিংও করে দিয়েছি, যাতে মানুষ সহজে নিজের ক্যামেরার লেন্স ইউজ করে ডাইরেক্টলি পোর্টালে অ্যাক্সেস হয়ে যাবেন এবং সেখানে খুব সহজেই টিকিট বুকিংটা খুব সহজে চলে আসবে। নিঃসন্দেহে সেই টিকিট বুকিংয়ের সুবিধার কথা তো বলছি, কিন্তু যাদের জন্য চিড়িয়াখানার প্রাণের স্পন্দন, অর্থাৎ যে সমস্ত মানুষ কাতারে কাতারে এই বিশেষ দিনগুলোতে চিড়িয়াখানা চত্বরে ভিড় জমান, তাদের ছবি না দেখালেই নয়। আমরা দেখতেও পাচ্ছি এখানে ইতিমধ্যেই হুড়হুড় করে মানুষ ঢুকতে শুরু করেছেন আলিপুর চিড়িয়াখানায়। আজকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানার দরজা। বিকেল 4:30 পর্যন্ত শেষ টিকিট বিক্রি হবে। অবশ্যই অনলাইনে টিকিট কাটার সুবিধা রয়েছে। এবং এই টিকিট বিক্রির নিরিখে আমরা যেরকম রেকর্ড, দুটো নজিরের কথা শুনলাম, আজকে এই সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে বলেই আশা প্রকাশ করছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এবং তার একটা ছোট্ট ঝলক চিড়িয়াখানা খোলার প্রথম 1 ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। যাত্রী একটু যদি কথা বলা যায়, কারণ পশু পাখি দেখার জন্য বাচ্চাদের নিয়েই বাবা মারা আসেন, একটু ওদের সঙ্গে একটু কথা বলা যাবে?
আমি জানি না এরা কতটা কথা বলতে পারবে, বরঞ্চ ওদের অভিভাবকদের সঙ্গে কথা বলি। আপনারা কোথা থেকে এসেছেন? হোটর কখন বেরিয়েছেন বাড়ি থেকে? 8টা, এই 7টা। সকাল 7টায় বেরিয়ে পড়েছেন। আচ্ছা, চিড়িয়াখানায় কি একমাত্র গন্তব্য নাকি আরো কোথাও যাবে? না এই একটাই গন্তব্য। তারপর বাড়ি ফিরে যাবে? হ্যাঁ। তোমরা কি অ্যানিমেল দেখবে বলে তোমরা ভাবছো? কি তোমাদের? হ্যাঁ, লায়ন। তুমি? সিংহ। ও লায়ন দেখবে, ও সিংহ দেখবে। আমি জানি না দুটোর মধ্যে ঠিক কি ফারাক রয়েছে, তবে ওরা ওদের মতো করে হয়তো দুটো আলাদা এনক্লোজারকে টার্গেট করবে। একজন লায়নের এনক্লোজারকে টার্গেট করবে, আর একজন সিংহের এনক্লোজারকে টার্গেট করবে। এরকমভাবে মজার পরিবেশের মধ্যে, উৎসব মুখর পরিবেশের মধ্যে এই মুহূর্তে একেবারে জমজমাট আলিপুর চিড়িয়াখানা আত্রে। অনেক ধন্যবাদ অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবি, ঠিক এই যে ছবি বা এই ভিড় ছাপিয়ে যাবে অন্যান্য বারকে, এমনটাই মনে করছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পশু পাখি এদেরকে সবাইকে দেখার জন্য বাচ্চাদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে মা বাবারা আসেন, আত্মীয় পরিজনরা আসেন। একটা আলাদা কিছু দেখা এবং ভালোও লাগে। এত পশু পাখি দিয়ে আলিপুর চিড়িয়াখানা যেমন আছে, তার সঙ্গে সঙ্গে প্রচুর গাছপালাও আছে, একটু দুদণ্ড মানুষ বসতেও পারেন, তার জন্য একটা পিকনিকের মুড থাকে। আর সেই সমস্ত কিছুটা উপভোগ করার জন্যেই সবসময় এই দিনগুলোতে, বিশেষ দিনগুলোতে পরিবারকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় আসা একটা মাস্ট গন্তব্য হয়ে গিয়েছে। আর সেই জন্যই হয়তো প্রতি বছর এর রেকর্ড ভিড় হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।